আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে। ২৫ বৈশাখ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আমাদের কবিগুরু, যেটা দুদিন আগেই পার হয়ে গেছে। তাকে স্মরণ করেই আমাদের আজকের এ নিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি অবলীলায় বলতে পারতেন বা বুঝে গিয়েছিলেন যে শতবর্ষ পরেও তার লেখার আশ্রয় মানুষ খুঁজবে। আমাদের আপামর বাঙালি জাতির জন্ম থেকে মৃত্যু, সুখ থেকে দুঃখ, সবকিছুই রবীন্দ্রনাথ ছাড়া অসম্পূর্ণ। সমগ্র বিশ্বের দরবারে তার খ্যাতি বাঙালি হিসাবে গর্বিত করে আমাদের। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। স্ক্রিনের সামনে যেসব দর্শক শ্রোতা আছেন, দেখছেন আমাদেরকে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মৌসুমী হক। শুরু করছি আজকের এক আকাশের তারা ৩১ এপিসোডটি। আজকে আমার সাথে যে দুজন শিল্পী আছেন, দুজনকেই আপনারা খুব ভালোভাবে চিনেন। উদ্যানে অসম্ভব পরিচিত এবং অসম্ভব জনপ্রিয় দুজন আবৃত্তি শিল্পী। বাংলাদেশ থেকে আছেন অমিত আহসান। নতুন করে আসসালামু আলাইকুম। নতুন করে পরিচয় দেওয়ার কিচ্ছু নাই উদ্যানে, অন্তত অমিত ভাইয়ের, যদিও মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে, এটাই হচ্ছে সমস্যা। আমাদের সাথে আরো আছেন ভারত থেকে দেবনিষ্ঠা জানা। তাকেও পরিচয় করে দেওয়ার কিছু নাই। অনেকদিন পর উদ্যানে আসা আবার। তাকেও পরিচয় করে দেওয়ার কিছু নাই, সবাই তাকে চিনেন এবং জানেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আজকে আমাদের একটা আয়োজন। আমার সবচেয়ে ভালো লাগছে এই জন্য যে আমি অনলাইনে যখন প্রথম আসি উদ্যান নেট প্রবলেম হলো বোধহয়, কিছু শোনা তো যাচ্ছে না। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি না মৌসুমীকে সম্ভবত। প্রথমেই বোধহয় সমস্যা দিয়ে শুরু হলো। কিন্তু সমাধান তো আমরা করবই। যেখানেই সমস্যা সেখানেই তো আমাদের কবিগুরুর কোনো না কোনো সমাধান চলে আসে। কোনো না কোনো গান চলে আসে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কিন্তু আজকে তো আমরা একলা চলবো না, আমরা তো তিনজনই চলবো বলে ঠিক করেছিলাম। মৌসুমী নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবে। যে কথা মৌসুমী বলছিল যে আমাদের জীবনে আসলে ওতপ্রোতভাবে আ আমাদের কবিগুরু আমাদের সাথে আছেন। আমরা জীবনের প্রত্যেকটি চলার ক্ষেত্রে পথের পাথেয় হিসেবে তার সৃষ্টিকে আমরা গ্রহণ করি। এবং সেজন্যই আসলে এত বছর মানে পরেও প্রত্যেকটি আ সৃষ্টি, কথা, গান, কবিতা সবকিছুই মনে হয় যে বোধহয় আমার জন্যই বোধহয় উনি লিখে গেলেন। এবং আজকে আসলে দেবনিষ্ঠা একদম সুদূর ভারত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং আমাদের কবিগুরু আসলে আমি বলব যে সবার কবি। এই বাংলার এবং সারা বিশ্বের কবি। এজন্যই উনার নাম বিশ্বকবি। এবং বিশ্বকবি। বিশ্বকবি সবার সব মানুষের অনুভূতি মানে মাঝে, মাঝে আমার মনে হয় যে আমাদের বোধহয় হৃদয়ের কোনো অনুভূতি নেই যে তন্ত্রীতে উনি সুর বাজাননি। যেটি বাকি রয়ে গেছে। সবকিছুই আসলে এর মাঝে রয়েছে তার সৃষ্টির মাধ্যমে, তার কর্মের মাধ্যমে, তার আ কবিতার মাধ্যমে। এবং অসংখ্য আজকে যখন কবিতার কথা বলছিল যে কি কবিতা আমরা পড়তে পারি। আমি ভীষণভাবে আ মানে একদম কনফিউজড হয়ে গেলাম যে আসলে কি করা যায়? এত কবিতার মাঝে কিভাবে কোনটা যে কি করব? মৌসুমী ফিরে এসেছে। আমি বললাম না যে একলা চলার কোন পথ নেই। বলেন না। ওকে মৌসুমী। আমরা কিছু আলোচনা করলাম। হ্যাঁ, মৌসুমী ঠিক আছে না? আপনাকে আবার হ্যাঁ, তাহলে হচ্ছে আপনাকে দিয়ে আমি শুরু করতে চেয়েছিলাম। ও আমাকে দিয়ে শুরু করবেন। তাহলে শুরু করি আমরা। হ্যাঁ, শুরু করেন। আমি বললাম তো চালাই নিতে, কারণ আপনি পরে দেবনিষ্ঠা, তারপরে আমি, ওই জন্য সুমন ভাইকে আমি ফোন দিয়েছিলাম। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আমি ১ম এই আসলে হঠাৎ করেই ২ পাখি কবিতাটি
রবীন্দ্রনাথ ঠাকুরের খুব মনে ধরলো আরকি। যে আসলে এতদিন ধরে পড়া কিন্তু কখনো কবিতাটি করা হয়নি। তা আজকের ১ম চেষ্টাতে আমি সেটি শুরু করছি। আ রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবিতার মাঝে এই কবিতাটির মাঝে ভীষণই একটি আ আমি বলব ফিলোসফি রয়েছে। একটি তাত্ত্বিক একটি বিষয় রয়েছে। যে খাঁচার পাখি এবং বনের পাখি ২ টি প্রতীকী একটি রূপ যদি হয়ে থাকে, একটা মানুষের ভেতরের যে একটা আমরা নিশ্চিত যে একটা জীবন, আরেকটা অনিশ্চিত যে bohemian জীবন। বনের পাখির সেই মুক্ত আকাশ রয়েছে। কিন্তু আবার একই সঙ্গে এই খাঁচার পাখিটিকে কিন্তু উনি আসলে ডিফেন্ড করেছেন। যে তার আ নিশ্চিত একটি খাবার, নিশ্চিত একটি গৃহকোণ, ঝড় বৃষ্টির আড়ালে তার একটি ছাদ, যেটি আবার বনের পাখি। আবার বনের পাখির রয়েছে সে মুক্ত বিহঙ্গ, তার অসীম আকাশ, তার বনের গান। এই সবকিছু মিলেই কিন্তু আসলে এই কবিতাটি একটি অসাধারণ একটি কবিতা। আমি আ কবিতাটি দিয়েই শুরু করছি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি কাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পড়ে শিখানো বলি তার, দোহার ভাষা দুই মত। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে না, আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বন্যের বনু গান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে, বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না, সেটা কোথায় উড়িবারে পাই। খাঁচার পাখি বলে হায়, মেঘে কোথায় বসিবার ঠাই। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে, তবু কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বোঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মারে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না, কবে খাঁচায় রুধি দিব দ্বার। খাঁচার পাখি বলে হায়, মোর শক্তি নাহি পরিবার। চমৎকার। আসলে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ইলেকট্রিসিটির উপর তো কোনো হাত নেই, মাত্র আবার এলো, মানে আমি ডাটা দিয়ে মোবাইলে আবার ঢুকে তারপরে জয়েন করলাম। তো আমি কিছু মন্তব্যে চলে যাই। অমিত ভাই, অসম্ভব সুন্দর, অনেকদিন পর মানে আপনাকে উদ্যানে আর কি পেলাম, অনেক ব্যস্ততা। মধুমিতা দাশগুপ্ত লিখেছেন অল দ্য বেস্ট। বনানী ডাক লিখেছেন হ্যালো অমিত স্যার, কেমন আছেন। শারমিন সুলতানা লিখেছেন অমিত ভাইয়া আজ হঠাৎ দেখা শুনতে চাই। হবে, দর্শকরা আপনারা অপেক্ষা করুন, অবশ্যই অমিত ভাই পড়বে। বনানী ডাক লিখেছেন অরবিন্দ দাস দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি আমার সঙ্গে আছেন। আহা দুই পাখি যাপিত জীবনের কথা
কথা অপূর্ব হচ্ছে। সেগুপ্তা ইলাহি দেখছেন, ধন্যবাদ সেগুপ্তা ইলাহি আপনাকে। সাথে আছেন প্রিয় কবিতা অসাধারণ পাঠ ডাক্তার অমিত। সামিন সুলতানা লিখেছেন খুব ভালো লাগছে অমিত ভাইয়ার মুগ্ধকর আবৃত্তি। অনন্যা কথা লিখেছেন চমৎকার লাগলো। ধন্যবাদ দর্শক শ্রোতা, সামনে আমাদের সাথেই থাকুন। আমরা চলে যাচ্ছি দেবনিষ্ঠার কবিতায়। আমি দেবনিষ্ঠার কবিতাটা হোক, আমি একটু আবার ল্যাপটপে জয়েন করছি, কারণ না হলে একটু সমস্যা হচ্ছে। দেবনিষ্ঠা যে শুরু করুন। কথা দিয়ে শুরু হয়েছিল প্রথমে, যে আমাদের কবিগুরু, আমাদের আশ্রয়, আমাদের সুখে হোক দুঃখে হোক তার কাছেই ছুটে যাওয়া এবং তারপরে যেন পরম শান্তি অনুভব করা। আহ তার লেখা কবিতায় হোক কি গান হোক, কি উপন্যাস কি ছোট গল্প যাই পড়ি না কেন, সবটাই যেন মনে হয় যেন আমার কথাই লেখা আছে, আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে সেই কথাগুলো যেন জড়িয়ে নিজেকে খুঁজে পাওয়া যায়। আহ তো জীবন দেবতা তেমনই একটি কবিতা, যেটা যেন মনে হয় যেন আমাদেরই কথা। মাত্রাবৃত্ত ছন্দে লেখা কবিগুরুর এই কবিতাটি আমার আজকে প্রথম নিবেদন। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম, কত যে বরণ কত যে গন্ধ, কত যে রাগিনী কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব, গলায়ে গলায়ে বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব, আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো, হে জীবননাথ, আমার রজনী আমার প্রভাত, আমার নর্ম আমার কর্ম তোমার জীবনবাসে, বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনিয়াছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে, মানস কুসুম তুলি অঞ্চলে, গেথেছ কি মালা পরেছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে, কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি, পূজাহীন দিন সেবাহীন রাত কতবার বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, যে সুরে বাঁধিলে এ বীণার তার নামিয়া নামিয়া গেছে বার বার, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি, তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি, এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুম ঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর, ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নব রূপ আনো নব শোভা, নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায়
নবীন জীবন ডোরে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দেবনিষ্ঠা। আসলে ওর ওখানে বোধহয় একটু নেটের সমস্যা হচ্ছে। এই দুজন যখন আমার সাথে আর কি পারফর্ম করেন, আমার তখন নিজে করতে ইচ্ছা করে না, মনে হয় যে দুজনেরটাই শুনি। তো যেহেতু করতে হবে এখন, তো আমি চলে যাচ্ছি রবীন্দ্রনাথের দুঃসময় কবিতায়। আমি চেষ্টা করছি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুন্দ কুঞ্জ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা। বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাকিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। আচ্ছা, আমার পরে অমিত ভাইয়ের কবিতায় যাওয়ার আগে আমি কিছু দর্শকের মন্তব্য নিয়ে আসছি। কানিজ ফাতেমা আপু আছেন আমাদের সাথে। আপু অসংখ্য ধন্যবাদ, চমৎকার, সবাইকে শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। ফেরদৌস সরকার লিখেছেন, অমিত হাসান, উন্মুখ হয়ে আছি আপনার কবিতা শুনবো বলে, কবিতা আবৃত্তি অনেক হয়েছে। ধন্যবাদ ফেরদৌস সরকার, আমাদের সাথে থাকুন। এরপরে অমিত হাসানের কবিতায় যাব আমরা। রুহান সেনগুপ্ত লিখেছেন, সবার মধ্যে কি আনন্দ, সবাই চায় যে যেতে, দেবনিষ্ঠা দেবীর মনের সঙ্গে সবাই চায় থাকতে মেতে। থাকুক বেঁধে এমনি করে সবাই আসুক মনের জোরে, সবাই থাকুক আনন্দেতে সেদিন সবাই এসে, দেবনিষ্ঠা দেবী মনের জন্মদিনে সবাই ভালোবেসে। দিক ভরিয়ে গানে নাচে আবৃত্তি হোক কবির আঁচে, সবাই শ্রোতা শিল্পী হয়ে নিক নিজেদের পড়ে, দেবনিষ্ঠা দেবী মন সবাইকে নিক নিজের মতো করে। আমি এই কমেন্টের জন্য ওয়েট করছিলাম যে একটু পরেই দিবে। অসংখ্য ধন্যবাদ রোহান সেনগুপ্ত, আমাদের সাথেই থাকুন। সাজিদ দাগরা লিখেছেন, হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম। অরবিন্দ দাস দাদা লিখেছেন, না জানি কিসের আসে, একদম রবিতে ডুবে রবি নির্যাস সরানো, আমি কান পেতে রই। দাদা অসংখ্য ধন্যবাদ আপনি দেখছেন জন্য। পিকলু হোসেন লিখেছেন, সাউন্ড নট ক্লিয়ার দাদা।
আচ্ছা, আমরা একটু দেখছি সৈয়দ আহমেদ আফজাল আমাদের সাথে জয়েন করেছেন। সৈয়দ আহমেদ আফজাল অসংখ্য ধন্যবাদ। লিখেছেন, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব আমাদের মৌসুমী আপু, তার সাথে বেশ কয়েকবার মিশবার সুযোগ হয়েছে আমার। অত্যন্ত ভালো মানুষ ও গুণী মানুষ তিনি। আপনি নিজেও অনেক গুণী মানুষ এবং অনেক ভালো মানুষ, নাহলে এত কষ্ট করে রাজশাহী থেকে শুধু প্রোগ্রামের জন্য আপনি আসতেন না। আমাদের সাথে সবসময় থাকেন সৈয়দ আহমেদ আফজাল এবং রোহান সেনগুপ্ত, অসংখ্য ধন্যবাদ আপনাদের। ফেরদৌস সরকার লিখেছেন, দেবনিষ্ঠা মন ভরে গেল। সেগুপ্তা ইলাহি লিখেছেন, অসাধারণ আবৃত্তি আপু। মোহাম্মদ সৈয়দ আহমেদ আফজাল লিখেছেন, মৌসুমীর আপুর আবৃত্তি মানেই অন্যরকম, আমি খুব মনোযোগ সহকারে শুনি আপুর আবৃত্তি। আপু অনেক অনেক বেশি মেধাবী একজন মানুষ, অনেক বেশি বলে ফেলতেছেন। ডিটোর্স সম্রাট লিখেছেন, অসাধারণ সুন্দর আবৃত্তি যা হৃদয়কে স্পর্শ করে। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। ফেরদৌস সরকার লিখেছেন, মৌসুমী অনেক ভালো লাগলো আবৃত্তি, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ সৈয়দ আফজাল লিখেছেন, অসাধারণ অসাধারণ আপু। আপু শুধু পাবনা নয়, সারা দেশের একজন মেধাবী জন। অরবিন্দ দাস দাদা লিখেছেন, দুঃসময় রবি যেন সমাসীন, এমন মাধুরীময় আবৃত্তি রবির আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। আপনি সত্যি রবির আশীর্বাদে গড়া। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার এমন চমৎকার মন্তব্যের জন্য। আপনার সাথে আজই আমার কথা হয়েছে, আপনি মানে বলাতে যে আপনি দেখতে এসেছেন এটাতেই আমার খুব ভালো লাগছে। মানে দাদা হচ্ছে অসম্ভব জ্ঞানী একজন মানুষ, মানে অনেক বোদ্ধা একজন মানুষ। সবসময় আর কি গল্প ঘরের উনি হচ্ছেন উপদেষ্টা একজন, তো উনি সবসময় ভালো ভালো পরামর্শ আমাদেরকে দিয়ে থাকেন। আজকেও আমার সাথে উনি কথা বলেছেন, সুন্দর সুন্দর পরামর্শ দেন। দাদা আছেন, দেখছেন, কৃতজ্ঞতা এই জন্য। আমরা চলে যাচ্ছি অমিত আহসানের কাছে তার দ্বিতীয় কবিতায়। হ্যাঁ, আবার ফিরে এলাম। নিশ্চয়ই আমি হঠাৎ দেখা কবিতাটি দিয়েই মানে কেউ বলছিলেন যে কবিতাটি পড়ি। ভীষণ প্রিয় কবিতা আমার। সবসময় আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়তে গেলে এই কবিতাটি সবার আগে চলে আসে আর কি আমার কাছে। সেটি শুরু করছি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়ার চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটাই বা দিলেই না। বুঝিয়ে দিল হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসতুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথা, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেম
একা একা একা। এটা আপনার যেমন প্রিয় কবিতা অমিত ভাই, আমারও ভীষণ ভীষণ প্রিয় একটা কবিতা। এর আগেও আপনার কণ্ঠে আর কি শোনা হয়েছে উদ্যানেই। অসম্ভব পছন্দের। বললাম তো, কবিতা যখন কিছু বুঝি না তখনই রবীন্দ্রনাথের এই কবিতাটাই ভাল লাগতো। কেন ভাল লাগতো জানি না, মানে যখন কিছু বুঝতামই না। তো আপনার তো অলরেডি রিকোয়েস্টও চলে এসেছে এটা, তো আমরা কিছু মন্তব্য নেই। আমার সত্যি আজকে খুব ভাল লাগতেছে যে দেবনিষ্ঠার আপনাকে একসাথে পেয়েছি জন্য। আমি সেদিনও ছবিগুলো বসে বসে দেখেছি আর কি। তো আমি কয়েকটা মন্তব্য নিয়ে এসেছি। আচ্ছা, উদ্যান সম্পাদক তৌফিক জহুর আছেন আমাদের সাথে, যদিও আমাদের তিনজনের ওনার সাথে মানে তার সঞ্চালনায় আমরা তিনজন ছিলাম, আজকে আমার সঞ্চালনায় আপনারা দুজন। তো হচ্ছে উদ্যান লিটল ম্যাগাজিনের পরিকল্পনায় অনলাইন টেলিভিশন উদ্যানের দুজন নির্বাহী বাংলাদেশ ও ভারতের মৌসুমী হক ও দেবনিষ্ঠা জানা, সঙ্গে উদ্যান টেলিভিশনের জনপ্রিয় মুখ আবৃত্তি শিল্পী অমিতা হাসান। দারুণ এক প্রাণবন্ত উৎসব মুখর অনুষ্ঠান চলছে, জয় হোক। অসংখ্য ধন্যবাদ। লিটন সম্রাট লিখেছেন মুগ্ধতা। ফাহমিদা হোসেন নার্গিস লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তৌফিক জহুর আবার লিখেছেন অনুষ্ঠান জমে ক্ষীর। ধন্যবাদ তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। বিপ্লব বিশ্বাস লিখেছেন একরাশ মুগ্ধতা নিয়ে যুক্ত হয়ে উপভোগ করছি চমৎকার আবৃত্তি, মুগ্ধ। অসংখ্য ধন্যবাদ দাদা, আমাদের সাথেই থাকুন। মোহাম্মদ সৈয়দ আহমেদ আফজাল লিখেছেন বা চমৎকার। অরবিন্দ দাস দাদা লিখেছেন হঠাৎ দেখা কি অপরূপ ও সাবলীল ভাবে তুলে আনছেন কবির স্মৃতি, লেখা অসাধারণ। দাদা, এই জন্য আপনাকে আমি দেখতে বলেছিলাম যে আজকে যে দুজন শিল্পী আমার সাথে আছেন তারা এত দুজন গুণী, এজন্য বলেছিলাম যে আপনি এত কবিতা পছন্দ করেন, মানে একজন সাহিত্য প্রেমিক, আমি ওই জন্য আপনাকে বলেছিলাম যে আপনি প্রোগ্রামটা অবশ্যই দেখবেন। আমরা চলে যাচ্ছি দেবনিষ্ঠার কাছে। এই কবিতাটি শোনার পর যে কবিতাটি আমার শোনাতে মন চাইছে, কবিগুরুর লেখা সোজাসুজি। হৃদয় পানে হৃদয় টানে, নয়ন পানে নয়ন ছুটে, দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কোমোটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে, হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার বাঁশি লুটায় ঘুমে, তোমার কোলে ফুলের পুঁজি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এ সোজাসুজি। বাসন্তী রং বসন খানি নেশার মতো চক্ষে ধরে, তোমার সাদা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে। একটু দেওয়া, একটু রাখা, একটু প্রকাশ, একটু ঢাকা, একটু হাসি, একটু শরম, দুজনের এই বোঝাবুঝি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই সোজাসুজি। মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই, অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনে। আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু, দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খোঁজাখুঁজি। মধুমাসে মোদের মিলন, নিতান্তই সোজাসুজি। ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজিনে ভাই ভাষাতীত, আকাশ পানে বাহু তুলে চাইনে ভাই আশাতীত। যেটুকু দিই, যেটুকু পাই, তাহার বেশি আর কিছু নাই। সুখের বক্ষ চেপে ধরে করিনি কেউ জোঝাজুঝি। মধুমাসে মোদের মিলন, নিতান্তই সোজাসুজি। শুনেছিনু প্রেমের পাথার, নাইকো তাহার কোনো দিশা। শুনেছিনু প্রেমের মধ্যে অসীম ক্ষুধা, অসীম তৃষা। বীণার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে। শুনেছিনু প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি গুজি। আমাদের এই দোহার মিলন, নিতান্তই সোজাসুজি। আমাদের এই দোহার মিলন, নিতান্তই সোজাসুজি। দেবনিষ্ঠা অসম্ভব সুন্দর।
খুবই ভালো লাগলো। আমি কয়েকটা মন্তব্য নিয়ে আমার কবিতায় চলে যাচ্ছি। নওমি মিতা লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ লিখেছেন অসাধারণ আবৃত্তি, অনেক ধন্যবাদ। ফেরদৌস সরকার লিখেছেন অমিত হাসান, আপনার আবৃত্তি আমার সবসময় ভালো লাগে, আজও ভালো লাগলো। লিটন সম্রাট লিখেছেন দীর্ঘদিন বিরতির পর আমার প্রিয় দেবনিষ্ঠা জানা দিদি কণ্ঠে আবৃত্তি শুনে আমি সত্যি খুব আপ্লুত। লিটন সম্রাট আমাদের সাথেই থাকুন। বিপ্লব বিশ্বাস লিখেছেন বাহ, প্রফুল্লতার সাথে উৎফুল্লতা অনুভব করছি। দেবনিষ্ঠা জানা দিদি সুগভীর প্রকাশযোগ্য কণ্ঠ আবৃত্তির মধ্য দিয়ে অহর্নিশ শুভকামনা রইল তোমার জন্য। বিপ্লব বিশ্বাস আমাদের সাথেই থাকুন। মোহাম্মদ সৈয়দ আহমেদ আফজাল লিখেছেন আপুর নামটা জানি না, উচ্চারণ করতেও পারছি না, কিন্তু দারুণ আবৃত্তি করছেন আপু, দারুণ উপভোগ করছেন। সৈয়দ আহমেদ আফজাল, আপনি যার কথা বলেছেন তার নাম হচ্ছে দেবনিষ্ঠা জানা। আপনি উদ্যানের ওর প্রোগ্রামে এর আগেও দেখেছেন। রুহান সেনগুপ্ত লিখেছেন যাকে ছাড়া শৈশব কেন কাটে না কোনো কালেই, তার জন্য কৃপণ বলে মন করে নেই ভালোই। মৌসুমী দেবী তো দারুণ বলেন আবৃত্তিতে যে পথ চলেন, সেই পথে থাক শ্রোতারা সব ঋদ্ধ করতে মতি, আমিও থাকি তেমন ভাবেই মনকে দিতে যদি। দেবনিষ্ঠা খুব শান্ত দিদি, যতটুকুন বুঝি, ভুল বললাম হতেও পারে, বলছি সোজাসুজি। মৌসুমী দিদি থাক নতুন ধারায়, নতুন মনে নতুন সারায়, রয়েছে আমি শ্রোতা হয়ে আজও নতুন হয়ে, দেবনিষ্ঠা দিদি সহ দুই কন্যা দিক না সময় বই। এর আগের প্রোগ্রামেও এরকম আমাকে আর দেবনিষ্ঠাকে নিয়ে কবিতা লিখে, ওগুলো লিখলে একটা বই হয়ে যাবে রুহান সেনগুপ্তের। খুব সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর মন্তব্য করেন, আমি সত্যি খুব অবাক হয়ে যাই। লিটন সম্রাট লিখেছেন হৃদয় জোড়ানো অসাধারণ সুন্দর আবৃত্তি কণ্ঠ। অরবিন্দ দাস দাদা লিখেছেন দুটি প্রাণে কাহিনী, আহা রবি আর আপনি একাকার, এত চমৎকার আবৃত্তি হতে পারে বিশেষ করে এই কবিতা আমার ভাবনায় আসে না। দাদা অসংখ্য ধন্যবাদ। ফেরদৌস সরকার লিখেছেন অনেক ভালো লাগার একটা কবিতা, অসাধারণ, ধন্যবাদ, আপনাদের সাথেই থাকুন। সৈয়দ আহমেদ আফজাল লিখেছেন জি হ্যাঁ, উদ্যানে এর আগেও এই আপুটার প্রোগ্রাম দেখেছি আমি। হ্যাঁ, উদ্যানে ও নিয়মিত পারফর্ম করে, আপনি অবশ্যই ওর প্রোগ্রাম দেখেছেন এবং সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। আমি চলে যাচ্ছি আমার কবিতায়। এবার আমি পাঠ করছি প্রতীক্ষা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীক্ষা কবিতাটা আমি চেষ্টা করছি। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে, সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে, নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার বেঁধে এলেম ঘাটে, পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফুটে, গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি, ভরেছি জুই পদ্ম পাতার পুটে, তোমার করো পদ্ম দলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে, সেরেছি কাজ সারাটা দিন ধরে, তোমার এবার সময় কখন হবে, আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর পারে নারিকেলের বনে, দেবালয়ের বিজন আঙিনাতে, পড়বে আলো গাছের ছায়াসনে, দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে, বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে, ঘাটের পরে মরবে মাথা কুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে, থমথমিয়ে আসবে যখন জল, বাতাস যখন পড়বে ঠুলে ঠুলে, চন্দ্র যখন নামবে অস্তাচল, শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণ তলে পড়বে লুটে তবে, বসে আছি শয়ন পাতি ঘুমে, তোমার এবার সময় হবে কবে, বসে আছি শয়ন পাতি ঘুমে, তোমার এবার সময় হবে কবে। আসলেই যে রবীন্দ্রনাথ পড়লে তখন মানে আর কিছু আর পড়ার কথা মনে হয় না। সত্যি বলেছেন যে আমাদের দুঃখ কষ্ট সবকিছুর আশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুর। আমি কয়েকটা মন্তব্য নিয়ে অমিত ভাইয়ের কবিতায় চলে যাচ্ছি।
বিপ্লব বিশ্বাস লিখেছেন মৌসুমী হক আপুর একরাশ প্রীতিময় উচ্চারণে মুগ্ধ, তোমার শুদ্ধ স্বর আমায় দারুণভাবে আবেগী করে তুলছে। অসংখ্য ধন্যবাদ। তৌফিক জহুর লিখেছেন তিনজনকেই খুব বেশি খুশি খুশি মুডে দেখতে পাচ্ছি। অবশ্যই খুশি খুশি মুডে দেখার কথা, কারণ আমরা অনেকদিন পর তিনজন একসাথে আবার একই স্ক্রিন শেয়ার করছি। শেগুপ্তা ইলেহি লিখেছেন হঠাৎ দেখা, ওয়ান অফ ডাক্তার অমিত বেস্ট রিসাইটেশনস। মোহাম্মদ আফজাদ আফজাল লিখেছেন মৌসুমী আপু মানে আবৃত্তির ঝড়, যেই ঝড় সবার উঠতে থামানো খুব বিপদ। তৌফিক জহুর লিখেছেন উদ্যান টেলিভিশনের আবৃত্তি মানে অমিত হাসান, মৌসুমী হক দেবনিষ্ঠা জানা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমপ্লিমেন্টের জন্য। নমিমিতা লিখেছেন এক্সিলেন্ট। সৈয়দ মোহাম্মদ আফজাল লিখেছেন অনেক অনেক ধন্যবাদ এত দারুণ একটা প্রোগ্রাম দেখানোর জন্য। উদ্যান টিভিকে অনেক অনেক ধন্যবাদ, সাথে আমাদের মৌসুমী আপিকে অসংখ্য ধন্যবাদ। সৈয়দ আহমেদ আফজাল, আপনি যে আমাদের সাথে এসেছেন আমাদের ডাকে, এই জন্য আমাদের অনেক ভালো লাগছে। বিপ্লব বিশ্বাস লিখেছেন ঋদ্ধ আমি, মৌসুমী আপুর সমৃদ্ধ কণ্ঠসুদায় বিদগ্ধ তোমার কণ্ঠ সঞ্চার এবং আবৃত্তি মুগ্ধ সাথে আপ্লুত। অসংখ্য ধন্যবাদ। অরবিন্দ দাস দাদা লিখেছেন তরি আমার বেঁধে এলেম ঘাটে, রবীন্দ্রনাথে আপনার গভীরতা আবৃত্তিতেই বোঝা যায়, শুভকামনা অনিবার। দাদা ধন্যবাদ আপনাকে। নবমিতা লিখেছেন শেয়ার ডান। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন সঞ্জিদা রহমান সুচি। সঞ্জিদা, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের সাথে থাকার জন্য। আমরা অমিত ভাইয়ের কবিতায় চলে যাচ্ছি। আসছেন কবিতা নিয়ে অমিত হাসান। হ্যাঁ, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরি মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি, সকল প্রেমের স্মৃতি। আমি আসলে অনন্ত প্রেম কবিতাটি মানে একদম সরাসরি শুরু করলাম, কারণ এই কবিতাটি আসলে ভীষণভাবে আমাদেরকে আপ্লুত করে। সেটাই আমি বললাম না, না আমি শুনছি, মনে হচ্ছে শুনতেই থাকি এমন লাগছে। মানে কি যে অপূর্ব আসলে, এটা আমরা বলে বোঝাতে পারবো না যে কত ভালো লাগে শুনতে রবীন্দ্রনাথকে। আমি কিছু মন্তব্য নিয়ে আসি। আচ্ছা, মন্তব্য সঞ্জিদা রহমান সুচি লিখেছেন আজ উদ্যানের আবেন্দ্রিক সন্ধ্যা। হ্যাঁ, আজকে আমাদের পোস্টারে দেওয়া আছে যে হৃদয়ে রবীন্দ্রনাথ। রুহান সেনগুপ্ত লিখেছেন আপনার গলায় আলাদা একটা মন্ত্র বেঁচে আছে, যার কারণে কবিতাগুলো আবৃত্তি হয়ে বাঁচে। শুনতে শুনতে মুগ্ধ হই, পাই আনন্দ বেশ, মনের মধ্যে আবৃত্তিরা হয়েও হয় না শেষ। লেখনী যেমন বলাও তেমন সুন্দর সবকিছু, কতজন আর আমরা এখন নেই দেবনিষ্ঠা দিদির পিছু। অভিনন্দন রইল দেবনিষ্ঠা। প্রত্যেকটা হচ্ছে আমরা এখন থেকে কপি করে রাখবো রুহান সেনগুপ্ত, ওর কমেন্ট দিয়ে আমরা একটা কবিতার বই করে ফেলতে পারবো। সৈয়দ আহমেদ আফজাল লিখেছেন শিহরণ জাগানো কবিতা, ভাইয়া খুব সুন্দর আবৃত্তি করলেন। অসংখ্য ধন্যবাদ সৈয়দ আহমেদ আফজাল।
সানজিদা রহমান সূচি লিখেছেন, কি চমৎকার মোহনীয় আবৃত্তি অমিত ভাই। ধন্যবাদ সানজিদা, তুমি সাথে আছো। অরবিন্দ দাস লিখেছেন, তোমারে যেন ভালোবাসি আছে অনবদ্য, আপনার সুনিপুণ কণ্ঠে কবিতাটি নতুন রূপে অধিষ্ঠান। ধন্যবাদ দাদা। সেগুপ্তা ইলাহি লিখেছেন, একরাশ মুগ্ধতা নিয়ে শুনছিলাম। ধন্যবাদ সেগুপ্তা ইলাহি আমাদের সাথে থাকার জন্য। ফেরদৌস সরকার লিখেছেন, অমিত হাসান অসাধারণ একটা কবিতা শোনালেন। যেসব দর্শকরা আমাদের সাথে আছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সাথে আরো কিছুক্ষণ। আমরা চলে যাচ্ছি দেবনিষ্ঠার কবিতায়। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি হাতটা ধরেন তিনিই রবীন্দ্রনাথ। সবসময় হাত ধরার জন্য তিনিই আছেন। আর তার হাত ধরেই এবার একটু ছেলেবেলায় ফিরে যাওয়ার পালা। সে ছোট্টবেলায় যে কবিতাগুলো পড়তাম তার মধ্যে অন্যতম একটি ভালো লাগার কবিতা খেলা ভোলা, শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের অন্তর্গত। এটাই আমার পরবর্তী নিবেদন। তুই কি ভাবিস দিন রাত্রির খেলতে আমার মন? কখনো তা সত্যি না মা, আমার কথা শোন। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজছে দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। খেলনাগুলো সামনে মেলি, কি যে খেলি কি যে খেলি, সেই কথাটাই সমস্তক্ষণ ভাবনু আপন মনে। লাগলো না ঠিক কোনো খেলায়, কেটে গেল সারা বেলায়। রেলিং ধরে রইনু বসে বারান্দাটার কোণে। খেলা ফোলার দিন মা আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনের ভিতর কেমন তর বাজে। শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। চেয়ে চেয়ে চুপ করে রই, দীপান্তরের পার বুঝি ওই। মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওড়া পক্ষী রাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতেম তারে লাগাম দিয়ে কষে। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গ মেরে পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। এক একদিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে চুপ করে কি ভাবিস বসে ঠেস দিয়ে জানলাতে। মনে হয় তোর মুখ চেয়ে তুই যেন কোন দেশের মেয়ে, যেন আমার অনেক কালের অনেক দূরের মা। কাছে গিয়ে হাতখানি ছুঁই, হারিয়ে ফেলা মা যেন তুই। মাঠ পারে কোন বটের তলায় বাঁশির সুরের মা। খেলার কথা যায় যে ভেসে, মনে ভাবি কোন কালে সে, কোন দেশে তোর বাড়ি ছিল, কোন সাগরের কূলে। ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে, তোমায় আমায় ভোরবেলাতে নৌকোতে পাল তুলে। ধন্যবাদ। কবিতাই আমার ভালো লাগে, কিন্তু ও যখন ছোটদের কবিতা আবৃত্তি করে তখন আমার বেশি ভালো লাগে। মানে ওর কণ্ঠে এত ভালো যায় কবিতাগুলো। তো আমি কয়েকটা মন্তব্য নিয়ে আসছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। তনুজা চৌধুরী লিখেছেন একরাশ মুগ্ধতা। অনন্যা মাহমুদ লিখেছেন শুভকামনা সকালের জন্য। অনন্যা মাহমুদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তৌফিক জহুর লিখেছেন, উদ্যান লিটল ম্যাগাজিনের পক্ষ থেকে ৩ জনকে জানাই একরাশ শুভেচ্ছা। মোহাম্মদ আরিফ হোসেন লিখেছেন নাইস। তৌফিক জহুর আবারও লিখেছেন, একটা প্ল্যাটফর্ম প্রাণবন্ত হয়েছে যাদের জন্য, তাদের ৩ জনই আজ একসাথে এক মঞ্চে। আমাদেরকে কফি খাওয়াইতে বলে দেন একদিন অমিত ভাই। দেবনিষ্ঠাকে তো আবার আসতে হবে না। আমরা বোধহয় জয়িতার পর আবার বোধহয় অনলাইন প্ল্যাটফর্মে আবার দেখা ৩ জনের একসাথে। অফলাইনে জয়িতা, তারপরে আবার অনলাইন আবার অফলাইন। হ্যাঁ, কারণ মাঝখানে দেবনিষ্ঠা একবার আসছিল, কিন্তু অমিত ভাই তো সেদিন পাইনি। তো ওই জয়িতার পরে আবার ৩ জন একই সাথে। আর জানি না আবার কবে এরকম হবে। তো
বিপ্লব বিশ্বাস লিখেছেন, আজই প্রফুল্ল চিত্তে ছুটে এসেছি উদ্যান টেলিভিশনে। ৩ গুণীর কণ্ঠ অনুগ্রহে ভালো কিছু শুদ্ধ স্বর এবং আবৃত্তি শুনতে। তবে এখানে শ্রদ্ধাভাজন অনেক গুণীমান্য শ্রোতার মাঝে নিজের কমেন্টসের ধারাবাহিকতা হারিয়ে ফেলছি। তো ৩ বাচিক শিল্পী সহ সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং শুভকামনা। অসংখ্য ধন্যবাদ বিপ্লব বিশ্বাস, আপনি আমাদের সাথে আছেন জন্য। মোহাম্মদ সৈয়দ আহমেদ আফজাল লিখেছেন, আপু যেমন মিষ্টি ঠিক তেমনই তার কবিতাগুলো দারুণ মিষ্টি। অনেক অনেক বেশি ভালো লাগলো আপু, আরো অনেক বেশি আপনার কাছে কবিতা শুনতে চাই আপু। এই জন্য তো আপনাকে আমি আগেই বলে রেখেছি আপনি আসবেন আজকে উদ্যানে প্রোগ্রাম দেখতে। সৈয়দ আহমেদ আফজাল। অরবিন্দ দাস দাদা লিখেছেন, দেবনাশা দিদি কি বলবো, আপনার সত্যি ভার্সেটাইল, কেমন করে হয়ে সেই ছোট্টটি অভিভূত না হয়ে উপায় আছে। আমি সেটাই বললাম যে ওর কণ্ঠে সব কবিতা আমার ভালো লাগে, কিন্তু ছোটদের কবিতা কেন জানি আরো বেশি ভালো লাগে ওর কণ্ঠে। ফেরদৌস সরকার লিখেছেন, দেবনিষ্ঠা মুগ্ধ হয়ে শুনছি তোমাদের কবিতা, আমি তোমাদের মধ্যে হারিয়ে গেছি। আচ্ছা, ফেরদৌস সরকার হচ্ছে আমার কাজিন, সে সবসময় প্রোগ্রাম দেখে এবং দেবনিষ্ঠা আর অমিত হাসান ভাইয়ের অসম্ভব ভক্ত উনি। প্রত্যেকটা প্রোগ্রামই সে চেষ্টা করে দেখার জন্য, যে প্রতিটা আমাকে আগেই বলে রাখে যে তুই কিন্তু আমাকে আগেই মনে করাই দিবি যে প্রোগ্রাম। আজকে আমি ভুলে গেছিলাম, কিন্তু সে ঠিকই দেখছো। তো দেবনিষ্ঠার পরে তো আমার না এখন। একদমই। আচ্ছা, আমি চলে যাচ্ছি। আসলে সঞ্চালনা করলে আবৃত্তি করাটা একটু কঠিন হয়ে যায়, আর যে দুজনের কবিতা শুনছি দুজনের কবিতা শোনার পর নিজের কবিতা করতেও আর কি কেমন জানি একটু লাগে। তো আমি চলে যাচ্ছি আমার খুবই পছন্দের একটা কবিতা, সাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগতো আমার দেহে, ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা সবাই কি অসামান্য, এত বুদ্ধি এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গ্যালোমেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবু কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায়, অত্যন্ত সাধারণ মেয়ে আমি। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দেই এমন ধন নেই আমার হাতে।
ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের সাথে পাল্লা দিতে অন্তত ৫-৭ জন অসামান্যর সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি, আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে ৭ বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক MA, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম, তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূর্খের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, যেন ঢেউয়ের উপর দিয়ে পালের নৌকো। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই। এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি আমার কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটের শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায়রে সামান্য মেয়ে, হায়রে বিধাতার শক্তির অপব্যয়। ধন্যবাদ। আমার গলা ব্যথা এখনো যায়নি, আমি গলা ব্যথা নিয়ে করছি। আচ্ছা, আমি এই কয়েকটা মন্তব্য নিয়ে তারপরে অমিত হাসানের কবিতায় চলে যাচ্ছি। মোহাম্মদ সৈয়দ আহমেদ আফজাল লিখেছেন, আসবো না আজকে আলী বাড়িতে আসি, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। ধন্যবাদ। আজমাইন মাহতাব আমাদের অনুষ্ঠানটি দেখছেন। তৌফিক জহুর লিখেছেন, উদ্যান লিটল ম্যাগাজিনের অনলাইন টেলিভিশনের বাংলাদেশের আবৃত্তি নির্বাহী মৌসুমী হক ও ভারতের উদ্যান লিটল ম্যাগাজিনের অনলাইন টেলিভিশন উদ্যানের প্রধান নির্বাহী দেবনিষ্ঠা জানা এবং তারকা আবৃত্তি শিল্পী অমিত হাসানকে শুভেচ্ছা, শুভকামনা রইল সম্পাদকের দপ্তর থেকে। অসংখ্য ধন্যবাদ। সৈয়দ আহমেদ আফজাল লিখেছেন, মৌসুমী আপু আপনার সঞ্চালনাও শুনতে খুব ভালো লাগে, এতটাই দারুণভাবে সবকিছু গুছিয়ে করেন। আমি সব জায়গাতে কবিতা গান শুনবার পাশাপাশি আপনার কথা ও বক্তব্য সঞ্চালনাও শুনতে আসি। ধন্যবাদ সৈয়দ আহমেদ আফজাল। তৌফিক জহুর লিখেছেন, বাংলাদেশের ধানমন্ডির জয়িতা আড্ডা আজ অনলাইনে আবৃত্তির ঢঙে। বিপ্লব বিশ্বাস লিখেছেন, আহা শুভ্র নির্মল মহিমান্বিত রূপ লাবণ্য অধিকারিণী আমাদের দেবনিষ্ঠা জানা দিদি, সেই সাথে কণ্ঠ আবৃত্তি এবং হাসিটা বড় অপূর্ব, অশেষ শুভকামনা। অসংখ্য ধন্যবাদ। সানজিদা রহমান সূচি লিখেন, কবিতার শব্দগুলো দারুণ করে সাজানো, অনেক ভালো লাগলো মৌসুমী আপা। ধন্যবাদ সানজিদা। বিপ্লব বিশ্বাস লিখেছেন, মৌসুমী আপু শুদ্ধ স্বর আমার উর্বর মস্তিষ্কের স্নায়ুগ্রোশে সরাসরি ধাক্কা দিচ্ছে। তো আপু, তোমার স্বনির্ভর পথ চলা হোক, পাথেও এটাই কাম্য। ধন্যবাদ বিপ্লব বিশ্বাস চমৎকার মন্তব্যের জন্য।
সৈয়দ আহমেদ আফজাল লিখেছেন, মৌসুমী আপুকে যারা চিনে না, জানে না বা সামনাসামনি পড়েননি তারা হয়তো অনেকেই জানে না যে আপু শুধু অনলাইনে এরকম সুন্দর সুন্দর কথা বলে না, তিনি সত্যিকারের একজন মিষ্টি ও সাজানো গোছানো কথার অধিকারী। আমি জানি, খুব ভালোভাবেই জানি। আমার সাথে যে দুজন আছেন ওরা দুজনও জানেন ভাইয়া। মোহাম্মদ সৈয়দ আহমেদ আফজাল লিখেছেন, মাইন্ড ব্লোয়িং মৌসুমী আপু। বিপ্লব বিশ্বাস লিখেছেন, দেবনিষ্ঠা জানা দিদি, তোমার জন্য নিরবচ্ছিন্ন শুভকামনা রইল। তুমি যেন সর্বদা প্রফুল্ল চিত্রে, সুস্থ শরীরে বাকিটা জীবন হাসি আনন্দ বিমোহিত থাকো, এটাই কাম্য। অরবিন্দ দাস দাদা লিখেছেন, মৌসুমী দিদি এ শুধু আবৃত্তি নয়, এই যেন এক আকাশ মূর্ছনা ছড়ানো শব্দ তরঙ্গ, কান পাতার বেলা চলছে, আজ রবির দিন। ধন্যবাদ আজকাল কুশীলবদের। দাদা দাদা অসংখ্য ধন্যবাদ। ফেরদৌস সরকার লিখেছেন, আমার প্রিয় কিছু কবিতার মধ্যে এটি একটি, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। শিবাশিস গোস্বামী লিখেছেন, অসাধারণ কবিতা, অসাধারণ উপস্থাপনা। আচ্ছা, দেবনিষ্ঠার কাছে আমি জেনে নেই, দেবনিষ্ঠা তো আর 10টায় চলে যাওয়ার কথা। আমি অমিত ভাইয়ের কবিতার আগে দেবনিষ্ঠার কবিতাটা দেই, কারণ হচ্ছে ওর অন্য একটা প্রোগ্রাম আছে, ওখানে জয়েন করবে। আমরা চলে যাচ্ছি দেবনিষ্ঠার শেষ কবিতায়। একেবারে আজ শেষ অব্দি না থাকা, মানে না থাকতে পারার জন্য সত্যিই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, নিরুপায় আমি, একটি মিটিং আমার অ্যাটেন্ড করতে হবে। তো আমি আমার আজকের শেষ নিবেদনে চলে যাচ্ছি। শোনাচ্ছি এক গাঁয়ে কবিতাটি। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গাই যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলেরও পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পুজোর জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ায় কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার ঘাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। মানে কোনটা বলবো যে ভালো লাগে না, যেটা শুনি সেটাই ভালো লাগে। মানে রবীন্দ্রনাথ এমনই একজন। তো আমি দেবনিষ্ঠাকে বিদায় দিব না, দেবনিষ্ঠা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, কারণ দেবনিষ্ঠা উদ্যানের একটা পার্ট, ও আবার যখন সময় পাবে তখন উদ্যানে আবার আসবে। তো দেবনিষ্ঠা অবশ্যই দর্শকদের তাই। কাছে বিদায় নিয়ে, হ্যাঁ, কারণ যারা যারা দর্শকদেরকেও এখনো বলছি, হ্যাঁ, দর্শকদেরকে আগে বলে নিচ্ছি যে আমরা আসলে দেবনিষ্ঠার মাঝে বাংলাদেশে এসেছিলেন, আমরা 3 জন আর কি একটা আড্ডা দিয়েছি জয়িতাতে, ওটাই আর কি আমরা আলোচনা করছিলাম। তো আবার কোনো সময় আসলে হবে তখন আড্ডা, কিংবা আমরা যদি যাই তখন আড্ডা হবে। আর অনলাইনে সময় পেলে দেবনিষ্ঠা তো সবসময় ও সময় বের করে আসতে চেষ্টা করে, এরপরেও আসবে। আচ্ছা দেবনিষ্ঠা, শেষ করে দিই। আসলে কবিগুরুকে নিয়ে আজকের আমাদের যাপন ছিল, এবং শুধুমাত্র একটা দিন নয়, প্রতিদিনই আমাদের কবিগুরুর সাথেই যাপন। এটা এইভাবেই চলতে থাকুক। আমাদের হৃদয় রবীন্দ্রনাথ, এই কথাটা একেবারেই সত্য। তার জন্য কোনো আলাদা দিন উদযাপন করার কিছু বলে আমাদের মনে হয় না। তবুও একটি সন্ধ্যা তাকে ঘিরে, এ তো ভালো লাগারই। উদ্যান এমন নানান আয়োজন করতে থাকে, আর আমি যেহেতু উদ্যানেরই একজন, তো এটা আমার কাছে একটা পরিবার। তো এখানে তো ধন্যবাদ বা কৃতজ্ঞতা কিছুই জানানো নেই।
শুধুই শুভকামনা এবং ভালোবাসা। এবং যারা প্রতিনিয়ত আমাদের লাইভ গুলোতে আসেন, দেখেন, এত সুন্দর সুন্দরভাবে লেখেন মন্তব্যগুলো, যেগুলো সত্যিই আমাদের প্রাণের সঞ্চার ঘটায়, এবং একটার পর একটা কবিতা উচ্চারণ করতে সত্যি একটা আমরা আনন্দ পাই এবং সাহস পাই সামনে এগোনোর। তো যারা যারা আজকে ছিলেন এবং শেষ পর্যন্ত থাকবেন, প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা জানালাম। সঙ্গে থাকবেন এভাবেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কবিগুরুর একটি কথা দিয়েই শেষ করি। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনিই রবীন্দ্রনাথ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দেবনিষ্ঠা। আবার কখনো আমাদের তো কথা হয়, আর এমনি দেখা হবে আবার কোনো এরকম অনলাইন প্রোগ্রামে। হ্যাঁ, ওকে। আচ্ছা অমিত ভাই, আপনি হচ্ছে একটা পড়বেন, মাঝখানে আমি একটা পড়ে তারপরে আপনারটা দিয়ে আমি শেষ করে দিব। আপনার দুটো, আমার একটা। কেন আমার প্রতি অবিচার কেন? না, আমার গলার অবস্থা খুব, এটা কথা বলতে গেলে তখন আর কি কবিতাই হয় না। আমি আপনি আসলে দুটো পড়েন। এই কবিতাটি একটু বড়, কাজেই আমার মনে হয়, আমি জানি না যে এটা সময়ের সাথে সম্পৃক্ত কতখানি হবে। আমি আসলে 'দেবতার গ্রাস' এই কবিতাটির পড়েন, আ কোনো সমস্যা নেই। অংশবিশেষ পড়ব। মানে পুরো কবিতাটি হয়তো সম্ভব হবে না। আ আমি কিছু অংশ বাদ দিয়েই পড়ব আরকি। তো শুরু করছি। গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে, মৈত্র মহাশয়ে যাবেন সাগর সঙ্গমে তীর্থস্থান লাগি। সঙ্গীদল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মোক্ষদা কহিল আসি, হে দাদা ঠাকুর, আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আখি, মানে না যুগতি, কেবল মিনতি করে, অনুরোধ তার এড়ানো কঠিন বড়। স্থান কোথার? মৈত্র কহিলেন তারে, পায়ে ধরি তব। বিধবা কহিল কাঁদি, স্থান করি লব কোন মতে এক ধারে। ভিজে গেল মন, তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর করিল নারী, রাখাল, সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিনু সুতিকার জ্বরে। বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে, করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয়। সে থাকিবে সুখে, মারছে আপনার মাসির বুকে। সম্মত হইল বিপ্র, মোক্ষদা সত্বর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। খাটে আসি দেখে সেটা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে। তুই হেতা কেন ওরে? মা শুধালো। সে কহিল, যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে, নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহুধরি টানাটানি করে, রইল সে তরণী আকরি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক, সঙ্গে যাক। মা রাগিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে।
যেমনি সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন, নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্র নিল কোলে তুলি, তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি কয়, ছি ছি ছি, এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা, অন্নদা লোকের মুখে শুনি সে বারতা। ছুটি আসি বলে, বাছা কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলিনু সাগরে, আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুর মশায়, বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকিনি কোথাও। কোথায় এরে নিয়ে যাবে? ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি যাইব সাগরে, আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই, তোমার রাখাল লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই। যাতায়াত মাস 2 কাল, তোমারে ফেরাইয়ে দেব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গাশ্বরী নৌকা দিল ছাড়ি, দাঁড়াই রহিল ঘাটে যতগুলো নারী অশ্রু চোখে। হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। যাত্রী দল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা। রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছিতে আর কতদিন আছে? সূর্য অস্ত না যাইতে প্রোষ 2 ছেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে। রূপনারায়ণের মুখে পরিবালুচর, সংকীর্ণ নদীর পথ বাঁধিল সমর। জোয়ারের স্রোতে আর উত্তর তিমিরে উত্তাল উদ্দাম। তরণী ভিড়াও তীরে, উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রী দল। কোথা তীর, চারিদিকে ক্ষিপ্তোন্মুক্ত জল, আপনার রুদ্রে নিত্য দেয় করতালি। লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি, ফেনিল আক্রোশে। একদিকে যায় দেখা অতি দূর তীরপ্রান্ত নীল বনরেখা, অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ি রাশি। প্রশান্ত সূর্যাস্ত পানে উঠেছে উচ্ছ্বাসী, কাঁপাইছে থরকরি। কেহ হতবাক, কেহ বা ক্রন্দন করে ছাড়ে ঊর্ধ্ব ডাক, ডাকি আত্মজনে। মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জপ। জননীর বুকে রাখাল লুকায়ে মুখ, কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে, বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ, যা মেনেছে দেয় নাই, তাই এত ঢেউ। অসময়ে তুফান, শোনো এই বেলা, করহ মানত রক্ষা। করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে। যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু, জলে ফেলে দিল, না করি বিচার। তবু তখনই পলকে তড়িতে উঠিল জল দারুণ ঝলকে। মাঝি কহে পুনর্বার, দেবতার ধন কে যাই ফিরাইয়ে লয়ে, এই বেলা শোন। ব্রাহ্মণ সহস উঠি কহিল তখনই, মোক্ষদ্বারে লক্ষ্য করি, এই সেই রমণী। দেবতারে সপি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায়, দাও তারে ফেলে। এক বাক্যে গর্জি উঠে তরাসি নিষ্ঠুর যাত্রী সবে, কহে নারী, হে দাদা ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। 2 দীর্ঘ বাহু করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরে। ভর্ছিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ, আমি তোর রক্ষাকর্তা। রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে। শোধ দেবতার ঋণ, সত্য ভঙ্গ করে এতগুলো প্রাণী তুই ডুবাবি সাগরে।
মোক্ষদা কহিল, অতি মূর্খ নারী আমি, কি বলেছি রোষবেশে, ওগো অন্তর্যামী, সেই সত্য হলো, সে যে মিথ্যা কত দূর, তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর? শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শুনুন কি জননীর অন্তরের কথা? বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি, বল করি রাখালের নীল ছিরিকারি, মার বক্ষ হতে মৈত্রমুদি দুই আখি ফিরাই রহিল, মুখ কানে হাত ঢাকি দন্তে দন্তে চাপি বলে, কে তারে সহসা মর্মে মর্মে আঘাত দিল বিদ্যুতের কষা, দংশিল বৃশ্চিক দংশ। মাসি, 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 বেন্ধিল বন্ধির সলারুদ্ধ কর্ণে আসি, নিরুপায় অনাথের অন্তিমের ডাক। চিৎকারে উঠিল বিপ্র, রাখ রাখ রাখ। চকিতে হেরিল চাহি, মূর্ছে আছে পড়ে, মোক্ষদা চরণে তার মুহূর্তের তরে। ফুটন্ত তরঙ্গ মাঝে মেলে আর্ত চোখ, মাসি বলি ফুকারিয়া মেলালো বালো। অনন্ত তিমির তলে শুধু ক্ষীণ মুঠি, বারেক ব্যাকুল বলে ঊর্ধ্ব পানে উঠি, আকাশে আশ্রয় খুঁজি, ডুবিল হতাশে। ফিরায়ে আনিব তোরে, কহি ঊর্ধ্বশ্বাসে, ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে, আর উঠিল না। সূর্য গেল অস্তাচলে। অসংখ্য ধন্যবাদ অমিত হাসান ভাই। আমি কিছু মন্তব্য নিয়ে আসছি, দর্শকরা অনেক অনেক মন্তব্য করেছেন। তো আপনার বিশাল কবিতা যে এতক্ষণ আপনি আমি আসলে মানে না ভালো এতক্ষণ ধরে আসলে এটা অনেক বড় রিস্ক। আচ্ছা আমি একটু কয়েকটা কমেন্ট নিয়ে আসছি। সৈয়দ আহমেদ আফজাল লিখেছেন, হুম এইবার দেবনিষ্ঠা আপু আমাদের দেশে আসলে অবশ্যই আমাদের রাজশাহী নিয়ে আসবেন ঘুরতে। আমরাই গেলাম না সৈয়দ আহমেদ আফজাল, দেবনিষ্ঠা কলকাতা থেকে এসে ওর ওখানে রাজশাহী যাবে। আচ্ছা সৈয়দ আহমেদ আফজাল আরেকটা কথা বলে রাখি, আমাদের অমিত হাসানও কিন্তু রাজশাহী মেডিকেলের, উনি ইউনিভার্সিটির না, তবে উনিও রাজশাহী। অমিত ভাই, সৈয়দ আহমেদ আফজাল যাকে যিনি দেখছেন উনি হচ্ছেন রাজশাহীর মানুষ। সে গল্প ঘরের প্রোগ্রামে, অফলাইন প্রোগ্রামে সে হচ্ছে রাজশাহী থেকে রেজিস্ট্রেশন করে এসছে শুধু দেখার জন্য। মানে এরকম দর্শকও আছে, আসলে আছে। শিবাশিস গোস্বামী লিখেছেন, মৌসুমী আপু জন্মান্তর কবিতাটি অনুরোধ রইলে। ভাইয়া আজকে যদি না পারি আমি অন্য কোনো সময় শুনিয়ে দিব, আজকে আমাদের হাতে অতটা সময় নেই। রুদ্র রানা লিখেছেন, ধন্যবাদ। ফেরদৌস সরকার লিখছেন, দেবনিষ্ঠা আবার কবে তোমার কবিতা শুনবো ভাবছি, আবার নিশ্চয়ই তাড়াতাড়ি দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকে শুভকামনা। হ্যাঁ দেবনিষ্ঠার সময় পেলে আমাদের এখানে চলে আসে, সমস্যা নাই, আসবে। সৈয়দ আহমেদ আফজাল লিখেছেন, অসাধারণ ভাইয়া। অমিত হাসান এটা আপনার জন্য। রুদ্রনা লিখেছেন, মৌসুমী হক আপনার সঞ্চালনায় যাই করেন সব এত সাবলীলার কথার মালায় কণ্ঠ জাদুতে মুক্ত হয়ে। অসংখ্য ধন্যবাদ। রুহান সেনগুপ্ত লিখেছেন, ও আলো দিও আলো মৌসুমী দেবীকে বলে, বলে দিলেই আলো উঠছেন জ্বলে। মৌসুমী দেবী কণ্ঠে রবীন্দ্রনাথ নতুন করে দেয় আনন্দ, সবার মধ্যে থাক কবিতা আবৃত্তি রূপ নিয়ে, চারদিকেতে ছড়িয়ে পড়ুক ওদের গলা দিয়ে। রুহান সেনগুপ্ত অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত চমৎকার চমৎকার কমেন্ট আপনি কিভাবে করেন আমি নিজেও বুঝি না। সৈয়দ আহমেদ আফজাল লিখেছেন, অনেক আপ্লুত একটা কবিতা করলেন ভাইয়া। ফেরদৌস সরকার লিখেছেন, অমিত হাসান এত সুন্দর একটা কবিতা শোনার জন্য ধন্যবাদ ও শুভকামনা রইল। সৈয়দ আহমেদ আফজাল আবার লিখেছেন, আগে মনোযোগ দিয়ে কবিতা শুনি তারপর প্রাণ খুলে কমেন্ট করি, প্রোগ্রামটা এত উপভোগ্য। ধন্যবাদ আপনাদের ভালো লেগেছে জন্য। সেগুপ্তা ইরাহি লিখেছেন, আবৃত্তিকারের সার্থকতা সেখানেই যখন পাঠক ঘটনা কল্পনা করতে পারে। ডাক্তার অমিতের পাঠ সার্থক। আচ্ছা আমি চলে যাচ্ছি এবার আমার কবিতায়। আমি শেষের কবিতাটা করছি, আমি চেষ্টা করছি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ পাঠা তারার ক্রন্দন। ওগো বন্ধু
সেই ধাবমান কাল, জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজ নবপ্রভাতের শিখর চূড়ায়, রথেরও চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়। আমার পুরনো নাম, ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রি বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারি আরতি হোক তব সন্ধ্যাবেলা, পূজার সে খেলা, ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে, তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে যামর ধুলির ধন, যামর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তোবা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন, ভার তার না রহিবে, না রহিবে দায়, হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়। ভালো মন্দ মিলাই সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। ধন্যবাদ। অমিত ভাই, আপনার ছোট্ট একটা কবিতা দিয়ে শেষ করি। আর পড়তে হবে? আমি তো ভাবছিলাম যে শেষ কি করবেন? কতক্ষণ হয়েছে? আচ্ছা, 1 ঘন্টা 20 মিনিট। ছোট্ট একটা কবিতা দিয়ে শেষ করে দিই। আমি পরিচয় কবিতা দিয়ে, মানে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চমৎকার কবিতা। এর মাঝে আসলে অনেক, আমি বলবো যে একটা পরিচয় মানে আইডেন্টিটির একটা বিষয় আছে। তো সে কবিতা দিয়ে শেষ করছি আর কি। মিউট করলে ভালো হয় মৌসুমী। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধায়ে ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান,
একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অসুর। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সে তারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর পার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। কি যে মুগ্ধতা! উফ, কি লিখে গেছেন! আমি মাঝে মাঝে চিন্তা করি ইনি মানে প্রতিটা মানুষের মনের কথা আর কি লিখে গেছেন। যতই শুনি ততই ভাল লাগে। তো দেবনিষ্ঠা থাকলে আরেকটু সময় থাকা যেত, তো যেহেতু দেবনিষ্ঠা চলে গেছে, তো আমি কয়েকটা মন্তব্য নিয়ে তারপর দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিব। সৈয়দ আহমেদ আফজাল লিখেছেন, কবিতা প্লাস মৌসুমী আপু যেন কেউ কারোর থেকে আলাদা নয়, দুইটাই একই সুতোয় গাঁথা। এই ছেলেটাই আমাকে সবার সাথে মানে ভালো লাগায়, তারপরে ছেড়ে দিবে সবাইকে। সামান্থা দাস লিখেছেন, মন ছুঁয়ে গেল। অসংখ্য ধন্যবাদ। রুদ্র রানা লিখেছেন, মৌসুমী আপুকে অসাধারণ ভাবে আবারও শুনলাম আপনার কণ্ঠ জাদু। ধন্যবাদ। রুহান সেনগুপ্তা লিখেছেন, সবাই খুব হাসতে পারে, সব সুন্দর হোক, আমরা আছি সবাই মিলে, সবার দিকে চোখ। আবৃত্তি বেশ হচ্ছে ভালো, মৌসুমী দিদি থাকুক ভালো, তার জন্য সুধা আজও জ্বালিয়ে রাখে আলো। জন্ম হয় না হয় মৃত্যু হয় না, দিদিকে রেখে পাশে, বুঝিয়ে দিলেন মানুষই তো মানুষ ভালোবাসে। অসংখ্য ধন্যবাদ রুহান সেনগুপ্ত এত চমৎকার চমৎকার মন্তব্য করার জন্য। রুহান সেনগুপ্ত এবং সৈয়দ আহমেদ আফজাল আমাদের প্রতিটা প্রোগ্রাম দেখেন এবং চমৎকার চমৎকার কমেন্টস করেন আমাদের। ধন্যবাদ, এত সময় নিয়ে আপনারা আমাদেরকে দেখেন। সৈয়দ আহমেদ আফজাল আবার লিখেছেন, কবিতায় জাদু আছে মৌসুমী আপুর কাছে। না ভাই, তেমন কিছুই নাই আমার কাছে। তো এতক্ষণ ধরে যেসব দর্শক শ্রোতা আমাদেরকে দেখছিলেন এবং শুনছিলেন, আজকে আমাদের একাকা সারা শিরোনাম ছিল হচ্ছে হৃদয়নাথ। আমরা কতটুকু পেরেছি, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আপনাদের মনের মধ্যে আরেকটু রেখে দিতে। তো দেবনিষ্ঠাও ছিল এতক্ষণ আমাদের সাথে, ওর আরেকটা প্রোগ্রাম থাকাতে চলে গেছে। অমিত ভাই অসম্ভব ব্যস্ত একটা মানুষ। যারা অমিত ভাইকে জানেন, উদ্যানের জানেন, উনি একজন ডাক্তার। তো উনি খুবই ব্যস্ত থাকেন। সেই ব্যস্ততার মাথায় ভাই বলেছেন যে আমার জন্য উনি এইটুকু সময় বের করেছেন, এই জন্য অনেক কৃতজ্ঞতা। যদিও উদ্যান থেকে আসলে কৃতজ্ঞতা জানানোর কিছু নেই, সময় পেলে আপনি চলে আসবেন। আপনার কারণে কিন্তু আমরা আরো বুধবার প্রোগ্রামটা রাখি, যে আমরা জানি সপ্তাহের এই একটা দিন অন্তত অমিত ভাই একটু সময় আমাদের জন্য বের করতে পারেন। আবার কোনো না কোনো এক সময়, জয়িতায় না হোক, অনলাইন প্ল্যাটফর্মে আবার দেখা হবে। আর যেহেতু দেবনিষ্ঠা না আসলে তো আর ওইরকম ভাবে হবে না, তো কফি অবশ্যই খাওয়া হবে, দেখা হবে। তো অমিত ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো এক সময় আমাদের দেখা হবে। আর দর্শকরা সবাইকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের সাথে এতক্ষণ ছিলেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার কোন একটা সময় একাকির তারা নিয়ে আমি মৌসুমী হক আপনাদের কাছে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। শুভরাত্রি।